পারে যারা ঘর বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব ছেড়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, পৃথিবীর কোনো কিছুতেই তারা শান্তি নাই। হে আল্লাহ, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহ বলেন, একনিষ্ঠ প্রেম নিয়ে যারা আমাকে খুশি করার জন্য আরাফাতের ময়দানে এসেছে, আমি তাদের সকল গুনাহ মাফ করে দিলাম আর হাজি দফতরে তার নাম লিখে নিলাম। তাহলে যারা গিয়েছে আরাফাতের ময়দানে, আল্লাহ যেন তাদের সবার হজটাকে কবুল করে নেয়। আর সারা বিশ্ব থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে পতঙ্গের মতো আজকে হজে যাচ্ছে। আল্লাহ যেন সবাইয়ের হজটা তুমি কবুল করে নাও। হে আল্লাহ, সবাইকে হজের কাজগুলোকে তুমি সহজ করে দাও। আল্লাহ, হজের যত অনুষ্ঠান আছে সেগুলো করার সুন্দরভাবে করার তৌফিকটা দাও আল্লাহ, এবং তাদের প্রত্যেকের নাম আল্লাহ হাজির দফতরে লিখে নাও আল্লাহ। এছাড়া যারা নিয়ত করেছে হজে যাওয়ার জন্য যেতে পারেনি অর্থভাবে, আল্লাহ তাদের তুমি হজের সমান সব দান করো আল্লাহ। আমরা এই বছর আছি, বেঁচে আছি, আগামী বছর বাঁচবো কিনা কোনো নেই, কিন্তু এবছরে যারা আছি হজের জন্য, আগামী বছরে হজে যাওয়ার জন্য এখনই থেকে নিয়ত করে নেনি আল্লাহ। আগামী বছর যদি বেঁচে থাকি যেন আমি হজ করতে পারি আল্লাহ, সে তৌফিক আমার দাও। এই নিয়ত করার পরে যদি হজ করতে না যেতে পারেন, মরে গেলেন, হজের সওয়াবটা নিয়ে চলে গেলেন, তাহলে আমার মুর্শিদ সবসময় বলতেন, বাবা নিয়ত করতে কোনো পয়সা লাগে? তোমরা নিয়তটা করতে পারো না কেন? নিয়ত করলে কত বড় কাজ হয়। হজে যেতে পারলে না, নিয়ত করার জন্য হজের সওয়াব পাবে। দান খয়রাত করতে পারো না, আল্লাহ আমার পয়সা নেই, একটা পয়সা নেই বাবা তোমার। বলে আমি গরিব মানুষ, দান কি করে করব? তোমার একটা পয়সা নেই, দান করতে পারো না, মিসকিনকে একটা পয়সা দিতে পারো না। অনেকে দিতে পারে, তো সামর্থ্য আছে, যার খাওয়া হয় না সে তো মিসকিনকে এক ঢোক পানি খাওয়াতে পারে। তাহলে একটা পয়সা মিসকিনকে যদি দান করা যায় কি হবে? ওই পয়সাটা বলছে, আল্লাহ বলছে, যখন কোনো মানুষ হালাল একটা পয়সা কোনো মিসকিনের হাতে দেয়, ওই মিসকিনের হাতে পড়ার আগে আল্লাহ আমি হাত পেতে সেই পয়সাটা নিই, আর আমি কি করি, ওই পয়সাটাকে বাড়াতে থাকি। যেমন আমার বাড়িতে গরুর একটা বাচ্চা হলো, ওই বাচ্চাটা আমরা পালন করি, করে 1 বছরে বড় হয়, 2 বছরে আরো বড়, 3 বছরে আরো বড় হয়। আমার আল্লাহ ওই পয়সাটাকে ওইরকম বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে কাল কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তিটা ওই একটা পয়সা দান করেছে হালাল পয়সা, সে নেকিটা পাবে উহুদ পাহাড়ের সমান নেকি। তাহলে আমরা দান করব না? একটা পয়সা পারবো না? ইনশাল্লাহ আমরা দান করব সবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছে, বেলাল দান করো। বেলালের একটা কাপড় পরার আর 2টো কাপড় নেই। বেলাল খুব অভাবী, না খেয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, তার উপর থেকে মানুষ হেঁটে চলে যেত। তাকেই বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল দান করো। তাহলে আমরা যেন সবাই দান করতে পারি, আমার প্রতিবেশীকে ভালোবাসতে পারি, আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করতে পারি। আজকে বহু লোকের আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা হয় না। আত্মীয় স্বজনের সঙ্গে যাদের কথাবার্তা হবে না, আত্মীয় বিচ্ছেদকারী জান্নাতি হবে না। আত্মীয় বিচ্ছেদকারী জান্নাতি হবে না। আত্মীয়ের সঙ্গে ঝগড়া বিবাদ হলে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন। জমি জায়গা নিয়ে গন্ডগোল হলে 1 হাত 2 হাত ছেড়ে দিয়ে মীমাংসা করে নেবেন, ভালো হবে। জমি নিয়ে যান পাবেন না, দুনিয়া ছেড়ে যাবেন, খালি হাতে যাবেন, ওই জমি নিয়ে যেতে পারবেন না। অথচ সেই জমির জন্যে আপনি 1 চুল ছাড়বেন না, 1 চুল পরিমাণ জমি ছাড়বেন না, এটা হবে না। আমার মুর্শিদে বলে গেছেন যে বাবা জমি জায়গার ব্যাপারে 1 হাত ছেড়ে দিয়ে মিটমাট করে নেবে। কোনো একজন লোকের জমি পাশের লোকেরা জোর করে ঠেলে দিচ্ছে, সব সময় বিচার করে দিয়ে সীমানা করে দিচ্ছে, এসে তুলে দিচ্ছে, তার ক্ষমতার জোরে তুলে দিচ্ছে। আর যার জমি সে তো দুর্বল লোক, কিছু বলতে পারে না। এরকম যখন করে, যখন মাপযোগ সবসময় হচ্ছে, সীমানা আছে, আবার 2 মাস 4 মাস পরে আবার ধাক্কা মেরে সীমানাটা ভেঙে দিয়ে আবার 2 হাত চলে এলো। এইবার সেই লোকটা আমার বলছে, আরে বাবা আমার জমির উপরে বারবার আক্রমণ হচ্ছে, সীমানা মানে না, ঠেলে চলে আসছে, কি করব আমি? বলে আপনি ওখানে গিয়ে বলুন, বাবা আমার একটা কথা শোন, বাবা তোরা আয়, সবাই আমার কাছে একটা কথা বলি, আয় বাবা, তোদেরকে হাত জোর করে বলছি, তোরা আয় না, আমার একটা কথা শুনবি। তার পাশে বাড়ি, সব এলো, বলছে বাবা
তোরা বারবার আমার জমির ভেতরে ঢুকিস নি, তোদের আজকে যতটা নেওয়ার দরকার এখান থেকে আমার সামনে থেকে নিয়ে নে, আমি কিচ্ছু বলবো না, যতটা নেওয়ার দরকার নিয়ে নে বাবা। এই কথা বলার পরে তাদের একটু বিবেকে আঘাত লেগেছে, বলে উফ আমরা অন্যায় করছি, অন্যায় করছি আমরা। যে লোকটা বলেছে আমি বলে দিয়েছি, বলি বাবা এই কথাটা বলো যে বাবা তোদের যতটা দরকার ততটা নেই, কারণ আমি এই জমি নিয়ে কবরে যেতে পারবো না বাবা, এ পড়ে থাকবে সব, তোরা নে না যতটা দরকার। বারবার ঝগড়া করবি কেন? আমি এখানে একটা ঘর বাড়ি করবো, এ করবো, ওদের যারা ছেলেরা আছে তাদের একটা সীমানা করে দিয়ে যাবো, তোরা একবার নিয়ে নে, বারবার নিস নে, একবার কতটা নিবি নিয়ে নে, তারপর আমি ঘর দর করবো, তারপর থেকে আর জমির উপরে আসে না। তাহলে এরকম হচ্ছে তো আমাদের মধ্যে। হ্যাঁ, একটা লোকের জমি আমার জমির সীমানার পাশের জমি, সেটা মাপছে না, সেই 1 মাইল দূর থেকে মেপে আসছে আমার ভেতরে ঢুকবে বলে, মেপে এসে 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 সেই জমি সীমানার ধারে এসে যেখানেই সীমানা করা হয় সেখানেই পড়ে, বলে মাপ ঠিক হয়নি, আবার যাবো, আবার যাও, আবার